হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো এক এক করে দেখে নেই আমাদের আজকে কি কি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য LSEG গ্রিন ইকোনমি রিপোর্ট 2026, which country emerged as one of the Asia's fastest growing green economies with approximately $110 billion in green revenues in 2025? দারুণ প্রশ্ন। LSAG গ্রিন ইকোনমি রিপোর্ট 2026 অনুযায়ী কোন দেশ 2025 সালে প্রায় $110 বিলিয়ন গ্রিন রাজস্ব নিয়ে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল সবুজ অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে? জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া নাকি ইন্দোনেশিয়া? তোমাদের কি মনে হয় কি হবে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ইন্ডিয়া, অপশন সি। গ্রিন ইকোনমির কথা বলা হয়েছে ঠিক আছে। LSEG গ্রিন ইকোনমি রিপোর্ট 2026 highlighted India as Asia's fastest growing green economy. ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং গ্রিন ইকোনমি হচ্ছে, ঠিক আছে। কেন? 87% এশিয়াস গ্রিন রেভিনিউজ ইন বায়োগ্যাস এনার্জি ইকুইপমেন্ট ইন্ডিয়াতেই হচ্ছে। সেকেন্ড লার্জেস্টের মধ্যে পড়ছে হচ্ছে চায়না। নেক্সট কোয়েশ্চেন, who was appointed as the new director of IB? আমি এটা আগের দিনও বলেছি, নিশ্চয়ই তোমরা পারবে। অপশন এ তপন কুমার ডেকা, অপশন বি রাজীব কুমার, অপশন সি মহেশ দীক্ষিত নাকি অপশন ডি অজিত দোভাল? আইবির ডিরেক্টর কে? আইবির ডিরেক্টর নতুন হয়েছে মহেশ দীক্ষিত, আগে ছিল হচ্ছে তপন কুমার ডেকা, এখন হয়েছে মহেশ দীক্ষিত। আগের দিন আমি বলেছি এটা 293 ব্যাচ অন্ধ্রপ্রদেশ ক্যাডার থেকে বিলং করেন এই মহেশ দীক্ষিত। তিনি হয়েছেন আমাদের আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর। নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার, দ্য বুক সংস্কৃতির রত্নভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত highlight the heritage of Bhavaiya folk music. This traditional folk music is mainly associated with which region of India? সম্প্রতি প্রকাশিত সংস্কৃতির রত্নভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত বইটি ভাওয়াইয়া লোকসঙ্গীতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এই ঐতিহ্যবাহী লোকসঙ্গীত প্রধানত ভারতের কোন অঞ্চলের সাথে যুক্ত? পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, মহারাষ্ট্র অ্যান্ড গোয়া, রাজস্থান অ্যান্ড গুজরাট নাকি নর্থ বেঙ্গল অ্যান্ড আসাম? অবভিয়াসলি এটা নর্থ বেঙ্গল অ্যান্ড আসাম। আমরা নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য এটা আমাদের কোনো ব্যাপারই না, এটা আমরা জানি যে ভাওয়াইয়া হচ্ছে নর্থ বেঙ্গলের একটা ফোক সং, লোকগীতি। আর এই বুকটা রিসেন্টলি লেখা হয়েছে যেটা খুব ফেমাস হয়েছে, যার নাম ভাওয়াইয়ার ইতিবৃত্ত। সিপি রাধাকৃষ্ণন আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে, তিনি এই বইটিকে উদ্বোধন করেছে, ঠিক আছে। আর এই বইটি লিখেছে হচ্ছে জয়ন্ত কুমার রয় অ্যান্ড সঙ্গীতা রয়। বইটার লেখক হচ্ছে জয়ন্ত কুমার রয় আর সঙ্গীতা রয়। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট অ্যাপ্রুভড দ্য পলিসি অন reuse of treated used water 2026 to promote treated wastewater reuse among urban local bodies? খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। যে সম্প্রতি কোন রাজ্য শহুরে স্থানীয় সংস্থাগুলির মধ্যে পরিশোধিত বজ্র জল পুনরায় ব্যবহারের প্রসারে পলিসি অন রিইউজ অফ ট্রিটেড ইউজড ওয়াটার 2026 অনুমোদন করেছে? আমাদের যা যা ওয়েস্ট জল আছে সেটাকেই রিইউজ করা হচ্ছে কোন স্টেটে, এবং রিইউজ করার জন্য একটা পলিসি তৈরি করা হয়েছে প্রপার।
পলিসিটার নাম পলিসি অন রিইউজ অফ ট্রিটেড ইউজড ওয়াটার 2026। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা? কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। Andhra Pradesh approved the policy on reuse of treated used water 2026 on 26 June 2026। আন্ধ্র প্রদেশ এই প্রজেক্টটা চালু করেছে। ঠিক আছে, বলছে অ্যাটলিস্ট 20% জল, 20% জলের যে চাহিদা, মানে জলের চাহিদার টোটাল 20% ওয়েস্ট ওয়াটার থেকেই ম্যানেজ করা যাবে বলে অন্ধ্রপ্রদেশ সরকার মনে করছে। এটা কিন্তু ভালো প্রজেক্ট। যদি এটা সাকসেসফুল হয় তাহলে সত্যি সকলেরই শেখার দরকার আছে। কারণ কি এই মুহূর্তে রিইউজ করা আমাদের জানতেই হবে। রেন ওয়াটার হারভেস্টিং, তারপর ওয়েস্ট ওয়াটার রিইউজিং, এইসব আমাদের জানতেই হবে। আমাদের পরিবেশের অবস্থা খুব খারাপ। তোমরা নিশ্চয়ই জানো যে ইউরোপের মতো দেশগুলো, প্যারিস, লন্ডন, এইখানে এখন প্রায় 40 ডিগ্রি গরম পড়ছে। সাংঘাতিক ব্যাপার। চলো নেক্সট। The International Day Against Drug Abuse and Illicit Trafficking has been observed on which day of June 2026? মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস জুন 2026-এর কোন দিনে পালিত হয়েছে? 24শে জুন, 25শে জুন, 26শে জুন নাকি 27শে জুন? এটার নাম কি? ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। এই ডেটা পালিত হয়েছে 26শে জুন। ঠিক আছে, 26শে জুন এই ডেটা পালিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 6 নাম্বার। 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং ওয়াজ হেল্ড ইন হুইচ ইন্ডিয়ান সিটি? হেল্ড ইন হুইচ ইন্ডিয়ান সিটি? 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং নিউ দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু নাকি মুম্বাই? একটা অ্যান্সার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে গুরুগ্রাম বা গুরগাঁও। গুরগাঁওতে হয়েছে ব্রিক্স 11th এনার্জি মিনিস্টার্স মিটিং। আর ব্রিক্সে কোন কোন দেশ আছে সেটা আমি বারবার বলেছি আর বলছি। তো নেক্সট কোয়েশ্চেন, দ্য হেমিস ফেস্টিভ্যাল 2026 ওয়াজ সেলিব্রেটেড ইন ইউনিয়ন টেরিটরি? হেমিস উৎসব 2026 ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে উদযাপিত হয়েছে? সিকিম, উত্তরাখণ্ড, লাদাখ নাকি হিমাচল প্রদেশ? সবাই জানো যে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেখানেই হয়েছে হেমিস ফেস্টিভ্যাল 2026। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে লাদাখ। লাদাখে আছে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক, এবং সেখানেই হয় হেমিস ফেস্টিভ্যাল। 24 এবং 25শে জুন হেমিস মনাস্ট্রি আছে একটা, সেই মনাস্ট্রিতে কিন্তু ফেস্টিভ্যাল হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার। The Comprehensive Economic and Trade Agreement scheduled to come into force on 15 July 2026 was signed between India and which country? 15 জুলাই 2026 তারিখে কার্যকর হতে চলা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারত ও কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? অস্ট্রেলিয়া, কানাডা, জাপান নাকি ইউনাইটেড কিংডম? কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ইউনাইটেড কিংডম। ভারত আর ইউনাইটেড কিংডমের মধ্যে সাইন হয়েছে সেটা। এটার ফুল ফর্ম কি? কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। বলা হচ্ছে 99% of India's export will receive zero duty access in US market। ইন্ডিয়ার 99% যেই জিনিস ইউকের মার্কেটে যাবে সেখানে 0% ডিউটি লাগবে, মানে ডিউটি ট্যাক্স দিতে হবে না। শুল্ক যেটা আছে, ভারতীয় প্রোডাক্ট ইউকেতে প্রবেশ করতে গেলে আগে যে শুল্ক দিতে হতো সেই শুল্ক আর দিতে হবে না। এটাই হচ্ছে সেটা।
এটা একটা ভারতের জন্য যথেষ্ট কার্যকর একটা ট্রেড ডিল হতে চলেছে। ইউকের সাথে ভারতের এই ট্রেড ডিল, হ্যাঁ? সিটা। মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসবে। ইন্ডিয়া ইউকে সিটা অ্যান্ড ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন। চলো নেক্সট ৯ নাম্বার প্রশ্ন। Which surveillance initiative was launched for the security of the Amarnath Yatra 2026 জম্মু কাশ্মীর? অমরনাথ যাত্রা শুরু হবে, তোমরা জানো। তো জম্মু কাশ্মীরের শ্রী অমরনাথ যাত্রা 2026-এর নিরাপত্তার জন্য কোন নজরদারি উদ্যোগ চালু করা হয়েছে? প্রজেক্ট হকাই, প্রজেক্ট রক্ষক, প্রজেক্ট সুরক্ষা নাকি প্রজেক্ট ত্রিনেত্র? দারুণ কোয়েশ্চেন, এটা আসবে। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে প্রজেক্ট হকাই। প্রজেক্ট হকাই চালু করছে জম্মু কাশ্মীর সরকার, ঠিক আছে? এই অমরনাথ যাত্রার জন্য, যাতে এখানে কোনো রকম কোনো সমস্যা না হয়। ড্রোন থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম থাকবে, এলিভেটেড অবজারভেশন পোস্ট থাকবে, যাতে মানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশেষ করে পেহেলগামের ঘটনার পরে এখানে কিন্তু নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। Where was the second PAX Silica Summit 2026 held? প্যাক্স সিলিকা সামিট কোথায় অনুষ্ঠিত? আগেও ছিল ওয়াশিংটন ডিসিতে প্যাক্স সিলিকা সামিট হচ্ছে। এই প্যাক্স সিলিকা সামিট কি? এটা একটা এআই কে নিয়ে করা একটা, এআই এর জন্য করা একটা সেমিনার টাইপের। এখানে এআই সাপ্লাই চেইন গভর্নেন্স, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আলোচনা করা হয়, ঠিক আছে? ইন্ডিয়া এই প্যাক্স সিলিকা ইনিশিয়েটিভে জয়েন করেছে ফেব্রুয়ারি 2026 সালে। এটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ দুর্দান্ত কিছু কোয়েশ্চেন ছিল সপ্তাহের শুরুতেই। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।